আপনারা আছেন বলেই কিন্তু আমরা ক্রিয়েটাররা আছি, যারা আমরা ট্রাভেল ব্লগ বানাই তারা আছি, এবং আমাদের চলার পথে আপনাদের কিন্তু এই সাপোর্টটাই, পজিটিভ সাপোর্টটা ভীষণ দরকার। গুড মর্নিং। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এটা কোনো ট্রাভেল ব্লগ নয়, এটা একটা গেট টুগেদার বলতে পারো, পিকনিক বলতে পারো। আজকে আমরা যাব হাওড়া থেকে একটা জায়গায় এবং সেখানে সারাদিন কাটাবো, খাওয়া দাওয়া করবো, এনজয় করব, বেশ কিছু বড় বড় ইউটিউবারের সঙ্গেও দেখা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আমরা এসে গেছি বিরাটিতে, এই ড্রিমল্যান্ড রিসর্ট। এখানে আজকে আমাদের ট্রাভেল এজেন্সির একটা পিকনিক আছে, যাদের সঙ্গে আমরা আগামী দিনে একটা জায়গায় ঘুরতে যাব, এবং সেটা ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলে আসবে। আজকে এনজয় করুন পিকনিকটা। চলুন আগে পিকনিক স্পটটা ঘুরে দেখাই। এই হচ্ছে এন্ট্রান্স, লোকেশনটা ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। ঢোকার পর এখানে সুন্দর একটা লাফিং বুদ্ধা বানিয়ে রেখেছে। এখানে একটা অফিসটা আছে, মানে এই পিকনিক স্পটের অফিস। এখানে একটা জলের মাছ রাখারই জায়গা, কিন্তু মাছ নেই, না আছে একটা শার্ক আছে। আর এই জায়গাটাকে দেখায় খুব সুন্দর। এই গেটের পাশ দিয়ে ঢুকেই এখানে একটা ঝাউ গাছ আছে, আর এই পাশে একটা ঢোকার জায়গা আছে। এই পাশে দিয়েও রাস্তাটা গিয়ে ঘুরে আবার এ পাশে এসছে। পুরো জায়গাটা ঘুরে দেখায়। এই অফিসের পাশেই এই যে জায়গাটা, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে। এটা অ্যাকচুয়ালি বিয়েবাড়ির জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়, আর পুরো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা এই জায়গাটাতেই করা হবে। এখানে একটা খুব সুন্দর মতো ডাইনোসর আছে, একটা বাঘ আছে, চাকা। ঘুরে দেখাই জায়গাটা, বেশ সুন্দর লাগবে জায়গাটা। বাহ, খুব সুন্দর একটা জোকার মতো করা আছে। এখানে একটা কাউন্টার আছে, এদিকে একটা ব্যাঙের ছাতা মতো করা আছে। ডান দিকেরটা দেখাবো, আগে বাঁ দিকটা দেখাতে দেখাতে যাই। এ পাশে পাখি আছে, এখানে অনেকগুলো বদ্রি পাখি আছে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে একটা ছোট্ট মতো পন্ড বানিয়েছে, মানে লাগুন টাইপের। এই বাঁ দিকটা একটু ঘুরে দেখাই, কি এটা, এখানে একটা কুমির বানানো রয়েছে। জায়গাটা অনেকটাই বেশ বড়ই আছে। তো এখানে পিকনিক করতে এসেছি আমরা। আজকে সারাদিনটা আমরা এখানে এনজয় করব, কী কী করছি আপনাদেরকেও দেখাবো। এই যে এখানে মাঝখানে একটা বসার মতো জায়গা করেছে, লাগুনের মাঝে বা পুকুরের মাঝে, যেটাই বলুন। এপাশে রুমগুলো আছে, এখানে দুখানা রুম নেওয়া হয়েছে। এখানে পুকুরের পাশে একটা এই আমড়া গাছ, এখানে একটা ছাতা মতো বানানো আছে। এপাশে টয়লেট আছে। এখানে একটা ছোট্ট গুহা মতো আছে, একটা ব্যাঙের ছাতা বানানো রয়েছে অনেকগুলো এখানে। আচ্ছা, গুহার ভেতর দিয়ে গিয়ে দারুণ লাগবে এই জায়গাটা পুরো ঘুরে দেখতে। বাহ, অনেকগুলো জায়গা আছে যেখানে কিন্তু প্রচুর সেলফি তোলা যাবে। এখানে একটা মূর্তি রয়েছে, এই একটা বাতাবি লেবু গাছ, ওই যে একটা বড় বাতাবি লেবু ধরে রয়েছে। বাহ, অনেক গাছ রয়েছে, দেবদারু গাছ রয়েছে। এখান থেকে এখানে রাত্রেবেলায় লাইটও জ্বলবে মনে হচ্ছে। চারিদিকটা ঘুরে নিয়ে এদিকে এখানে সব পুকুর পাড়ে ছবি তোলা শুরু হয়ে গেছে। এখানে একটা গেট মতো রয়েছে, আর এখানে স্টেজটা বসানো হচ্ছে। এই যে স্টেজটা করা হচ্ছে, এই স্টেজে কিন্তু আমাদের যে ইউটিউবাররা আসবে বড় বড়, তারা কিন্তু এখানেই বসবে। আর এই পাশে একটা ব্রিজ বানানো রয়েছে, ব্রিজটার উপর দিয়ে দেখায়। বাহ, আচ্ছা, এই ব্রিজটার উপরে উঠলে কিন্তু এখান থেকে পুরো জায়গাটা একবারে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওইদিকেও একটা কাউন্টার আছে, ওইদিকটা যাচ্ছি, ওইদিকটা দেখাবো। আগে এইখানটা দেখিয়ে দিই। ওইখানে একটা ঝর্ণা আছে, যেটা চালু নেই, মনে হয় হবে। একটা ঘুঘু পাখি, বাহ, বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। আজকে সারাদিনটা এখানে ভালোই কাটবে বলে মনে হচ্ছে। আচ্ছা, এবার ওই পাশটা দেখে, এখানে বাচ্চাদের স্লিপ খাওয়ার জন্য স্লিপ আছে, একটা সিস আছে, মানে ঢেকি আর কি যেটা বলে। এখানটা হচ্ছে স্টেজটা হবে। এই পাশে একটা কাউন্টার আছে, আর এখানে একটা ছোট্ট মতো মাঠ আছে। আচ্ছা, আমাদের পিকনিকের
টাইমিং কিন্তু আছে সকাল 9টা থেকে, তাই এখনও আমাদের পিকনিক শুরু হয়নি। শুরু হলে কি হচ্ছে না হচ্ছে, কি খাবার হচ্ছে, মেনু কী আছে সব দেখাবো। সব রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এখানে ফুচকার কাউন্টার বসে গেছে, জল রেডি, আর গন্ধে থাকা যাচ্ছে না। এখানে কচুরি আলুর দম খাওয়া হচ্ছে, এসব রুমে এখানে বসে আছে। এই ঝর্ণাটা চালু করে দিয়েছে, এখন বেশ দেখতে ভালো লাগছে। দিয়েছে চিলি বেবিকর্ন। ঠিক আছে, সবই ভালো ছিল। 21শে ডিসেম্বর কাশ্মীর আছে, অমৃতসর ছাড়া। হ্যাঁ, ঠিক আছে। অ্যাপেল ফেস্টিভ্যাল অমৃতসর ছাড়া কাশ্মীর আছে 20 তারিখ কি 25 তারিখ এরকম হবে অক্টোবর মাসে। অনির্বাণদা এদিকে এসো, তোমার ভিডিও দেখে আমি কথা বলছি আর ব্যাকগ্রাউন্ডে এরকম একটা গান করে জানি কিন্তু আমার ভাই এই বাজে কথা বলা বন্ধ করে ছোটখাটো আবার কি খালি বাজে কথা। আচ্ছা বলছিস এই তোমার বড় ফ্যান তো হচ্ছে। লাস্ট কোন ভিডিও দেখেছেন? লাস্ট তো এই আপনার সুইজারল্যান্ড দেখেছিলাম, আরেকটা বিচ আমার দাদা পিছনে দাঁড়িয়ে গেছে। এই ভেজ কিছু এসছে? যে বন্ধু বান্ধবরা আমরা যাচ্ছিলাম পুরোটাই বন্ধু বান্ধবদের ট্রিপ ছিল। তো রূপম বলে একটি ছেলে, ও আগে চিন্তাফু গেছিল, ওর ভরসায় আমরা যাচ্ছিলাম। ওর সাথে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় চিন্তাফু টপে। তো সেই জিনিসটাকে আমরা যদি আবার মানে এক্সপিরিয়েন্স করতে পারি, সেটাই আমাদের টার্গেট ছিল। তো গারওয়ালি ভঞ্জন থেকে আমাদের ফাইনালি 4 কিলোমিটার রাস্তা ছিল, 2 কিলোমিটার খাড়াই চড়াই, তারপরে 2 কিলোমিটারে 7.5। আপনারা আছেন বলেই কিন্তু আমরা ক্রিয়েটাররা আছি, যারা আমরা ট্রাভেল ব্লগ বানাই তারা আছি, এবং আমাদের চলার পথে আপনাদের কিন্তু এই সাপোর্টটাই, পজিটিভ সাপোর্টটা ভীষণ দরকার। এবং অ্যাজ এ ট্রাভেল ব্লগার আমি চেষ্টা করি বা আগামী দিনও চেষ্টা করব যে আপনাদের প্রত্যেকটা জায়গা 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে ভার্চুয়ালি দেখানোর, বা আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে বা আমি কি ঠিক পেয়েছি বা ভুল পেয়েছি, বা কোনটা আপনারা করবেন কোনটা আপনারা করবেন না, সেই ব্যাপারে আপনাদেরকে গাইড করার। এবারে নিজের অভিজ্ঞতা বলতে বলেছে দেবাশিস দা, যে নিজের কিছু অভিজ্ঞতা বলো। দেখুন, আমাদের জীবনে প্রতিদিনই কিছু না কিছু অভিজ্ঞতা ঘটে, আর আজ যে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি না, এই উপস্থিত হওয়ার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে আমরা বেড়াতে যেতে ভালোবাসি, বা আমরা একটু একটা দিন অন্যরকমভাবে বাঁচতে ভালোবাসি। তারা আমাকে দেখে বলে, বা অনেকে হয়তো ভাবে যে আপনি কৌশিক নিজের জীবনে খুব হ্যাপি, আপনি কত জায়গায় বেড়াতে যেতে পারেন, কত জায়গা ঘুরতে পারেন। কিন্তু তাদের জন্য বলবো যে এইটা হয়তো মানে ঠিক নয়, কারণ আমাদের জীবনটা কীরকম, আমরা কিন্তু বেড়াতে গিয়ে কোনোদিন এনজয় করতে পারি না। আমি যদি একটা জায়গায় গিয়ে সেখানে সবসময় ঘুম থেকে উঠে হয়তো প্রচণ্ড শরীর খারাপ, তাও আমাকে হাসি মুখে বলতে হয়, ব্লগ শুরু করতে হয়। ইউটিউবারদের কথা শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হয়েছিল, এবং সেখানে ছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, স্যালাড, পাতুরি। যারা মাটন খায় না তাদের জন্য ছিল চিকেন, কাতলা মাছ, গলদা চিংড়ি অল্টারনেটিভ অপশন হিসেবে, রসগোল্লা, পান, আইসক্রিম। আমি অর্ণব, আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। আজকে আমরা একটা ছোট্ট পিকনিকে গিয়েছিলাম বা গেট টুগেদারে গিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা সারাদিন কি করেছি, কোথায় গিয়েছিলাম, সেই জায়গাটা কেমন, কি খেলাম, সবই আপনাদের দেখালাম। আজকে যে কারণে আমরা গিয়েছিলাম এই পিকনিকটাতে বা গেট টুগেদারে, সেটা তো আপনারা দেখলেন। কারণ আজকে ওখানে দেখা হলো আমাদের সাথে বেশ বড় বড় ইউটিউবার ট্রাভেল উইথ কৌশিক পালের সঙ্গে, মেক পিওনের ব্লগ শঙ্খদার সাথে, অনির্বাণদার সাথে দেখা হলো ট্রাভেল উইথ অনির, এবং বং এক্সপ্লোরারের ওর সঙ্গেও দেখা হলো আমাদের। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের সারাদিনটা যেভাবে কাটিয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কী খেলাম সেগুলো তো অবশ্যই দেখালাম। আজকের ব্লগটা
এখানেই শেষ করছি। সেদিন ভিডিওর এন্ডিংটা শ্যুট করা হয়নি বা ক্লোজারটা শ্যুট করা হয়নি, তাই আজকে এখানে ওটা আলাদা করে শ্যুট করছি, সেই জন্য হয়তো ড্রেসটা এবং লুকটা হয়তো একটু চেঞ্জ মনে হচ্ছে। যাই হোক, আমি অর্ণব, আর আপনারা দেখছেন তাতাই ভ্লগ। আমাদের খুব শীঘ্রই আসতে চলেছে আরও বেশ কিছু ভিডিও, যেগুলো আপনারা দেখতে থাকবেন, এনজয় করবেন, ভালো ভালো জায়গায় আপনাদেরকে ঘোরাবো।